এই ছাত্রছাত্রীরা স্কুলে যাইতে পারে না। নওগাঁর মান্দা উপজেলার ভালাইন ইউনিয়নের চকশ্রীকৃষ্ণ গ্রামে সরকারি রাস্তায় দীর্ঘদিন ধরে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি, অবৈধ স্থাপনা নির্মাণ এবং মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় ভুক্তভোগী গ্রামবাসী। শনিবার শিবনদীর পূর্ব তীরে নবনির্মিত সরকারি রাস্তায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে চরশ্রীকৃষ্ণ গ্রামের শতাধিক পরিবার তাদের দুর্ভোগের কথা তুলে ধরে। গ্রামবাসী অভিযোগ করেন, গ্রামের মানুষ দীর্ঘ 7 যুগ ধরে রাস্তা সমস্যায় ভুগছেন। সম্প্রতি সরকারিভাবে রাস্তা নির্মাণ করা হলেও প্রতিপক্ষ একটি চক্র সেটি দখল করে পিলার স্থাপন ও মাটি ফেলে চলাচল বন্ধ করে দিয়েছে। ফলে কৃষি পণ্য পরিবহন, রোগী বহন ও শিক্ষার্থীদের যাতায়াত সহ দৈনন্দিন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এ বিষয়ে প্রতিবাদ করায় ভুক্তভোগীদের নামে মিথ্যা মামলাও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন গ্রামবাসী। আজকে কতিপয় কয়েকটা লোকের জন্য রাস্তাটা বন্ধ। ভালাইল ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, রাস্তাটি সরকারি হলেও প্রভাবশালী কিছু ব্যক্তি তা দখল করে রাখায় সাধারণ মানুষ চরম দুর্ভোগে দিন যাপন করছেন। স্থানীয় প্রশাসনের সহায়তায় দ্রুত সমাধানের চেষ্টা চলছে। গ্রামবাসীর দাবি, অনতিবিলম্বে রাস্তাটি উন্মুক্ত করে চলাচলের জন্য সচল করা এবং অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ মিথ্যা মামলা প্রত্যাহার করে প্রয়োজনীয় প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানান ভুক্তভোগী গ্রামবাসী। নানা রকম কথা বলে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।